পুরো 100 জন লোক, আর এদের বয়স হলো 1 থেকে শুরু করে পুরো 100 বছর পর্যন্ত। আর আমি এদের প্রত্যেককে গ্লাস কিউবে বন্দি করে রেখেছি, আর যে সবার শেষে এই গ্লাস কিউব থেকে বাইরে বেরোবে সে জিতে যাবে $5,00,000। আর এই চ্যালেঞ্জটা এখন শুরু হচ্ছে। দেখা যাক কোন বয়সটা সবথেকে বেশি আমি ভালো। 31 কে রিপ্রেজেন্ট করছি। আমার সামনে দারুণ ভিউ এবং মোটিভেশন তোমরা আছে। জানো বেস্ট কে, তোমরা তাকে দেখতে পাচ্ছ। এই শনিবার আমার মেয়ের 3 বছর হতে চলেছে। এমরি, আই লাভ ইউ, এটা তোমার জন্য। 69-এ আমি সুস্থ আর আমি জিতেই বাড়ি ফিরবো। বয়িং বয়িং বয়িং। এই চ্যালেঞ্জটা জেতার জন্য তুমি কি ভেবেছো? এটা ভুলে যেও না জানো, এখানে আমি 300টা ক্যামেরা লাগিয়েছি যেগুলো প্রত্যেককে দেখছে। আমরা ওদের প্রত্যেকটা গতিবিধি নজরে রাখছি। আর সবার প্রথমে আমি এটা নোটিস করলাম যে বাচ্চাদের অদ্ভুত একটা স্ট্র্যাটেজি আছে। আমার স্ট্র্যাটেজি হলো যে আমি খুব চেঁচামেচি করব যাতে লোকেরা ঘুমোতে না পারে আর ওরা বাইরে চলে যায়। আর বিশ্বাসই হচ্ছে না, কিন্তু এটা কাজ করছিল। এই বয়স্করা এটা সহ্য করতে পারেনি আর এখান থেকে বাইরে বেরোতে শুরু করলো। আমার খুব জোর খিদে পেয়েছে, কারোর কাছে কি কোনো খাবার আছে? সাহায্য করো। আর সেই জন্য কয়েকটা বাচ্চাও বাইরে বেরিয়ে গেল। এই সাসপেন্স ক্রিয়েট করছে। তোমার টাকার দরকার নেই, তাহলে তুমি বাইরে কেন এলে? আমার কাছে একটা ভালো খবর আছে, আপনি 1 বছরের বাচ্চা থেকে বেশি সময় আছেন। আরে কি কথা বলছো? কি মনে হচ্ছে এটা সহজ হবে? আমি ওয়ার্ল্ড ওয়ার 2 এর ভেটারান, তার সামনেটা কিচ্ছু না। একদম সঠিক। আপনার সার্ভিসের জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যালেঞ্জ শুরু হয়েছে মাত্র কয়েক ঘন্টা হয়েছে আর 10 জন লোক বেরিয়ে গেছে। তো বাকি দিনটার জন্য আমি এদেরকে একলা ছেড়ে দিয়েছি, যার কারণে আরো অনেকে বেরিয়ে গেছে। আমি বাড়ি যেতে চাই, আমি আমার বাচ্চাদের সাথে দেখা করতে চাই। বাই। আমাকে কাল স্কুল যেতে হবে। আমার মনে হয় না এটা আমার বয়সের জন্য ঠিক হবে। আমি বোর হচ্ছে আর আমার ডগকে মিস করছি। এই নাও কিছু টাকা ধরো। তুমি সিরিয়াস? কিন্তু কিছু লোক সিদ্ধান্ত নিয়েছে ওরা থাকবে। আমি একদম একজন ফ্যামিলি ম্যান। আমি আমার বোনের লোন ক্লিয়ার করতে চাই। আমি এটা আমার নাতির জন্য করছি। আমি ওকে দেখাতে চাই যে সত্যরেও আমি কত স্ট্রং। স্ট্র্যাটেজির দরকার নেই, আমি এখানে ক্রিসমাস পর্যন্ত থাকবো। এটা দ্বিতীয় দিনের শুরু আর মাত্র 76 জনই বাকি আছে। দেখা যাক 100 বছর বয়সী কি করছে। কেমন চলছে? এখন অবধি জেগে আছি। তাহলে আজকে দ্বিতীয় দিন, আপনি এখানেই থাকতে চান নাকি চলে যেতে চান? আমি হয়তো কুইট করতে চাইবো, আর এই ব্যাপারটা আমার পরিবার কখনো ভুলবে না। ইনি বিশ্বযুদ্ধে লড়েছেন এবং মিস্টার বিস্ট ভিডিওতে কম্পিট করেছেন। হ্যাঁ, দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে আর আমার খুব ভালো লাগছে। টাকাটা ওখানে আছে আর আমি ওখানে পৌঁছতে পারি। ও, তুমি দেওয়ালে এরকম ড্রয়িং কি করে বানাচ্ছো? ক্যাচস্টিক দিয়ে। আমি সর্বদা এটা ভাবি যে এই লাস্ট টু লিভ চ্যালেঞ্জে লোকেরা বোর্ডমের হাত থেকে কি করে বাঁচে। কেউ দেওয়ালে ডিওড্রেন্ট দিয়ে ড্র করছে, আবার কেউ পাশ বালিশ দিয়ে দুর্গ বানাচ্ছে। তাই আমি এদেরকে চ্যালেঞ্জটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছি। তাহলে পুরো 24 ঘন্টা কেটে গেছে আর এখন ভোটের সময় এসেছে। তাহলে আপনাদের সবাই রুমেতে আছে একটা গ্রিন বাটন আর একটা রেড বাটন, আর যদি বেশিরভাগ লোক গ্রিন বাটনটা টেপে তাহলে আমরা করব একটা চ্যালেঞ্জ, কিন্তু তাতে কিছু লোক আউট হয়ে যেতে পারে। কিন্তু যদি বেশিরভাগ লোক রেড বাটনটা টেপে তাহলে আমরা এটাকে এরকম ভাবে চালিয়ে যাব। আমি বেছেছি রেড। বেকার রিস্ক কেন নেব? আমি গ্রিন বাঁচবো না। আমি কিছু করতে চাই আর কিছু মানুষকে বাইরে বার করব। গ্রিন দিয়ে চ্যালেঞ্জ করতে হবে আর রেডে রেজাল্টস দেখানো হোক। 63 জন চ্যালেঞ্জের জন্য ভোট করেছে আর 13 জন লোক করেনি। আমি এই চ্যালেঞ্জের জন্য একদম প্রস্তুত। আর সেই গেমটা হলো 3টে কাপের জাদু, কিন্তু আমরা এটাকে একটু বড় করে দিয়েছি। আর এই বলটা এদের মধ্যে একটা কাপের নিচে আছে। নোলান, চ্যান্ডেলার, এগুলোকে ঘোরাতে শুরু করো। যারা চিনে ফেলবে যে বলটা কোন কাপেতে আছে তারা গেমেতে থাকবে আর বাকিরা আউট হয়ে যাবে। ওই ছেলেটা এত মিষ্টি যে কাপের দিকে আমার নজরই যাচ্ছে না। কখনো কাউকে এতটা মনোযোগ দিয়ে দেখতে দেখেছো? সেই গেছিল। তুমি কি জানো যে বলটা কোন কাপেতে আছে? হয়তো এটা ভাগ্যের হাতেই ছাড়তে হবে। কিছু লোকের বলের ওপর থেকে নজর সরে গেছিল আর এই জন্য তারা পাশের জনদের জিজ্ঞাসা করছিল। যদি আমরা 1 সেকেন্ডের জন্য চোখ সরাই তাহলে ভেবো ওটা উধাও। এই জন্যই আমরা একে অপরের ভরসায় রয়েছি। একটা কাজ করা যাক, কি? আমরা ওদের ঠিক উত্তর দেব না যখন ওরা প্রশ্ন করবে। আমরা ভুল কালার বলবো। আমার লোকেদের উপর ভরসা আছে, আমি সঠিক উত্তর দেব। আমি খুবই নার্ভাস কারণ আমি বাইরে বেরোতে চাই না। এই কাপগুলোকে ঘন্টার পর ঘন্টা দেখার পরেও যদি এরা সঠিক কাপটাকে বেছে নেয় তাহলে সেটা খুবই দুর্দান্ত ব্যাপার হবে। আমি চাই সবাই নিজেদের ভোট দিন। যে কাপটাকে আপনারা বাঁচতে চান সেই বাটনটা টিপে দিন। কারোর ওপরেই ভরসা করা যাবে না। Green. ও বলল রেড, রেড। ও বলল ব্লু। ব্লু, ওর ওপর বিশ্বাস করো না। আমি এই মানুষটার উপর ভরসা করতে পারি না, একদমই না। তোমার তো খেলা শেষ শেষ। দেখাও কে কোন রংটা বেছেছে। দেখুন মাত্র 3 জন গ্রিনকে বেছেছে। নোলান, ওই 3 জন কি সঠিক? সঠিক নয়। বেশিরভাগ লোক ব্লু বেছেছে। দেখা যাক ওরা সঠিক কি না। একদম সঠিক। ইয়েস ইয়েস।
আমরা তো গেলাম। আমরা বাদ পড়ে গেলাম। দ্বিতীয় দিন চ্যালেঞ্জ সম্পূর্ণ হবার পর এখানে 100 জনের মধ্যে 52 জনই বেঁচে ছিল। টেনশন বেড়েই চলেছে। আমার একজন শত্রু তৈরি হয়েছে, ওই বুড়ো লোকটা। জানি, একবার দেখো তো। এই দুজনের মধ্যে তো কিছু একটা ও চলছে। আমাকে রেড বলেছিল, কিন্তু এ সত্যি বলেছিল। ওদের সঙ্গে ওরা সব সময় কথা বলছিল, আর ওরাই ওকে ভুল রংটা বলেছে। আমরা দুজন ওর সাথে খেলছিলাম, ওকে ভুল রং বলেছিলাম। আমরা শুধু ওদের সাথে মজা করছিলাম, ওরা ভুল বুঝেছে। যদি মিথ্যে বলে জিততে চাও তাহলে আমি খেলবো না। ওরা অনেক লোকেদের ওদের বিরুদ্ধে করে দিয়েছে, অনেক লোকেদের। আপনারা হয়তো ভাবছেন যে এরা বাথরুম কি করে যাচ্ছে। এই বাটনটা টিপে দাও। ওকে, কিউবের বাইরে লাইট জ্বলে গেছে, তার মানে হলো এখন ক্রিস আপনাদের জন্য একটা টয়লেট নিয়ে আসছে। আমি রুমেতে প্লাম্বিং করতে পারিনি, তাই একটা পোর্টেবল টয়লেট এখন এনেছি। এটা একটা বাথরুম হয়ে গেছে। হ্যাঁ, চলো এটা একটা বেরিয়ে যাই। বাথরুম, হ্যাঁ। Oh my God! দ্বিতীয় দিনের শেষে প্রায় অর্ধেক কন্টেস্ট্যান্ট এলিমিনেট হয়ে গেছিল। ওদের ভুল রং বলে ভালো লেগেছে, কারণ ওরা সঠিক রংটা জানতো না। কিন্তু আপনি নাম্বার 22 এর জন্য এত উৎসাহিত কেন? আসলে আমাদের মধ্যে ঝগড়া হয়ে গেছিল। আর তৃতীয় দিন যত এগিয়ে আসছিল এদের চিন্তা ততই বেড়ে যাচ্ছিল। এভাবে নিশ্চয়ই বেরিয়ে যাব। জানি এরকম হবে না। আমি কিছু শুনতে পাচ্ছি না। খিদে পেয়েছে আমার, আমাকে একলা ছেড়ে দাও। খিদে পেয়েছে। বিরক্ত করে মানে। যার জন্য আরো বেশি লোক বাইরে বেরোতে লাগলো। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আপনি খুব ভালো খেলেছেন। থ্যাংক ইউ সো মাচ। আর তৃতীয় দিনের শেষে 54 আর 74 আমাদের সব থেকে বড় টার্গেট ছিল। সবাই বলো কেমন চলছে? চতুর্থ দিন অর্ধেক কেটে গেছে, এখন ভোট করার সময় এসে গেছে। আপনারা আরেকটা চ্যালেঞ্জ করতে চান কি না? যদি আপনারা চ্যালেঞ্জের জন্য ভোট করেন তাহলে অনেকেই আউট হয়ে যাবে। আর এটা দ্বিতীয় দিনের চ্যালেঞ্জের মতো একদমই নয়, তো একটু ভেবে ভোট করবেন। তোমার কি খবর? কার জন্য ভোট করলে? চ্যালেঞ্জ? তোমার বাইরে বেরিয়ে যাবার ভয় করছে না? আমার চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে, খুব মজা আসে। এটা এতবার টিপছো কেন তুমি? চলো চ্যালেঞ্জ পুরো করা যাক। অলরাইট। রেজাল্ট চলে এসেছে। শুধু 9 জনই না বলেছে। আপনাদের সবার কাছে থাকবে একটা কাগজের টুকরো আর একটা পেনও। আমি চাইবো ওই কাগজের টুকরোর উপরে আপনারা বেঁচে থাকা যে কোনো একজন কন্টেস্ট্যান্টের নাম্বার লিখুন। যে সব থেকে বেশি ভোট পাবে সে বাইরে বেরিয়ে যাবে। 60 সেকেন্ডের টাইমার শুরু হচ্ছে। আমি বলেছিলাম না এই চ্যালেঞ্জটা কিন্তু বিপজ্জনক হবে। টেনশন বেড়ে যাচ্ছে আমার মাথায়, তো শুধু এটাই চলছে। বাজি ধরে বলতে পারি ওরা সবাই আমাকেই ভোট দেবে। আমাদের শেষ চ্যালেঞ্জে অনেক বেশি মিথ্যা কথা বলা হয়েছিল, তাই যারা একে অপরকে মিথ্যা বলেছিল তারা একে অপরের বিরুদ্ধে ভোটও দেবে, আর ভালো মানুষরা জিতে যাবে। কাকে ভোট দিলেন? 54 ও খুব স্বার্থপর আর মিথ্যুকও। 74 ও একদমই ভালো মানুষ নয়। যদি কাউকে বেরোতেই হয় তাহলে সেটা ও। আপনি তো খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, আমাদের সবার এটাই তাহলে বক্তব্য। সবাই 54 কে ভোট করবে? হ্যাঁ, আমরা ওকে দেখিয়ে দেবো একতা কাকে বলে। এইবার খেলে মজা আসবে। সবাই নিজেদের কাগজ দেখাও। 3, 2, 1। এখানে অনেকগুলো একই নম্বর দেখা যাচ্ছে। 74 আর 54 এর মধ্যে একটা অনেক বড় যুদ্ধ শুরু হয়ে গেছে। রেজাল্ট চলে এসেছে, আর দুটো নম্বরে খুব কম পার্থক্য আছে, শুধু দুটো ভোটের। আর হেরেছেন নাম্বার 74, যিনি 14 ভোটস পেয়েছেন। নোলান, তুমি কি প্লিজ 74 কে বাইরে ছেড়ে আসবে? চলো, একজন গেল, আর এবার এটাকে আমাদের 9 বার করতে হবে। আমরা এটাই ভেবেছিলাম যে 10 কে ভোট করব আর ও এলিমিনেট ও হয়ে যাবে। খুবই খিটখিটে। আমি ওকে কিছুই করিনি, তবুও আমার বিরুদ্ধে ভোট করেছে। ও একজন খুবই বুদ্ধিমান বাচ্চা, আর ও যদি এখানে থাকে ও অবশ্যই জিততে পারে। ও আমারও ফেভারিট, আশা করবো শেষ পর্যন্ত আমি থাকবে। ভাবছি 10, কিন্তু আমাকে ক্ষমা করে দিও 10। যদি আমি ভোট না দিই তাহলে সবাই আমাকে ভোট আউট করে দেবে। আমি 100% শিওর নয়, কিন্তু হয়তো আমাকেই ভোট করেছে। 3, 2, 1। ওকে, চলো সবাই নিজেদের ভোট ক্যামেরাতে দেখাও। এটা তো দারুণ ব্যাপার। দেখো Oh my কতজন God. ভোট দিয়েছে। ওখানে তো অনেকগুলো 10 আছে। ক্ষমা করো ছোট্ট বন্ধু, যেরকমটা আপনারা দেখছেন এই পুরো লাইনটা এলিমিনেট হয়ে গেছে। আপনারা সবাই খুব খারাপ। তুমি লাইনের শেষ পর্যন্ত টিকেছিলে। এরা তোমাকে এই জন্য ভোট করলো কারণ এরা তোমাকে ভয় পায়। আমার নাম্বার 10 এর জন্য এতটাই খারাপ লাগলো যে আমি ওকে চ্যালেঞ্জ শেষ হওয়া পর্যন্ত আমার সঙ্গে হোস্ট করার জন্য ডেকে নিলাম। ও, এবার মনে হচ্ছে ও আমাকে বের করে দেবে। ঠিক আছে, আমি চাই আপনাদের মধ্যে সবাই 14 কে ভোট করুন। 14, 14, 14, 14, 14, 14। জানি না কি করে বলবো, কিন্তু প্রায় সবাই 14 কেই ভোট দিয়েছে। আমাদের ভাবতে হবে আমাদের জন্য সবথেকে ক্ষতিকারক কে, আর এটা কঠিন হতে চলেছে। তৈরি হয়ে যাও। এবার যাবার সময়। 50 বছর বয়স্করা ভোট করার জন্য ব্যাকুল ছিলেন, আর তাদের ভোটিং পাওয়ারও খুব বেশি ছিল। 73 ওই বাজে মাছগুলোর মধ্যে একটা। 73, 15 ভোটস। ওদের ভোটের পাওয়ার খুবই বেশি। ও মাই গড, 50 বছরের লোকেরা 70 বছরের লোকেদেরকে আউট করে দিচ্ছে। 71 ঠিক আছে।
71 পেয়েছে 15 ভোটস। আমি কখনো আগে 50 বছরের বয়স্কদের এত ভয় পাইনি। আমার ভয় লাগছে, আমার সব ভালো বন্ধুরা চলে গেছে, আমি একা হয়ে গেছি। আমার এটা করতে ভালো লাগে না। উনি 75। ও এটা তো পাগলামো। প্রায় সবাই 69 কেই Oh ভোট my দিয়েছে। God, আমার আপনার জন্য কষ্ট হচ্ছে। 69 আপনাকে ভোট দিয়ে আউট করে দেওয়া হলো। দেখো তুমি এটা কি করলে। আমাদের পরের খেলোয়াড় হলো 35, 9 ভোটস। আমরা র্যান্ডমলি বেছেছি। বলতে আমার দুঃখ হচ্ছে 21। আমাদের বন্ধুত্ব বেশি দিন টিকলো না। 96 একটু বেশি নজরে পড়ছে। তাহলে দেখি উনি কি বলতে চাইছেন। আপনি আউট হবার এতটা কাছে আছেন। গ্রেট, তোমরা যদি এটাই চাও তাহলে আমি খুশি। কত কিউট। উনি কিউট, কিন্তু ওনার নাতি নাতনি বাড়িতে অপেক্ষা করছে। আমার হাত, আমার হাত। দেখা যাক এরা সবাই মিলে কাকে এবারে আউট করলো। নম্বরগুলো দেখাও। অর্ধেকেরও বেশি লোক ভোট করেছে 96 কে। আমি আপনাদেরকে বুঝতেই পারছি না, ইনি সব থেকে বড় বিপদ নন। তোমাদের অনেক ধন্যবাদ। যা হবার তা হয়েছে, যা সবাই চেয়েছিল তাই হয়েছে, আর সত্যি আমি খুব খুশি। এটা সত্যি খুব খারাপ হলো। এখন এটা প্রমাণ হয়ে গেছে, আপনি নিজের কিউবে থাকলে আপনি বেঁচে গেছেন। নিজেদের মধ্যে বন্ধুত্বের কারণে 50 বছর বয়স্করা এখনো বেঁচে আছেন। এই জন্য এখন সময় এসেছে আরেকটা চ্যালেঞ্জের। এরপর দেখা যাক। চ্যালেঞ্জ হোক বা না হোক, আমি চ্যালেঞ্জকে ভোট করব না, আমি অপেক্ষা করব। এবার সময় এসেছে আরেকটা চ্যালেঞ্জ ভোটের। আমি একদম শিওর আমি যদি চ্যালেঞ্জ না করি তাহলে টিকে থাকতে পারবো। আমি চ্যালেঞ্জ করতে চাইবো। আমার জেতার চান্স বেড়েই চলেছে, আমি সবাইকে হারাতে পারি। আমি ওয়েট করতে পারি, বাড়ির লোন ক্লিয়ার হয়ে যাবে, আমি রিটায়ার হতে পারবো, আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। 20 জন লোক ভোট করেছে একটা চ্যালেঞ্জের জন্য। আপনারা এরকম করছেন কেন? আপনারা সবাই সত্যি পাগল। আপনাদের সবার কাছে কিউবে একটা জেঙ্গা টাওয়ার আছে। আপনারা এক এক করে এর ব্লকগুলোকে সরাবেন। যদি আপনার টাওয়ার পড়ে যায় তাহলে আপনি আউট হয়ে যাবেন। নিজেদের প্রথম ব্লক সরান। রেড ব্লক বাদ দিয়ে যে কোনো ব্লক সরাতেই পারেন। আমরা এটা ততক্ষণ করব যতক্ষণ না 10 জন লোক বেঁচে থাকে। এখন দ্বিতীয় ব্লক সরান। आज बताना गालिब गरीब को इश्क हुआ এখনো পর্যন্ত কোনো টাওয়ারই পড়েনি। আরো একটা ব্লক সরানো যাক। আমার হার্টবিট খুব বেড়ে গেছে। আমি এই ব্লকগুলো পড়ার আওয়াজ শুনতে ব্যাকুল হয়ে আছি। ওটা কি একটা ওহ মাই গড, পড়ে গেছে। একজন খেলোয়াড় আউট। আরো 14 জন খেলোয়াড় বাকি আছে। এতে খুবই মজা আসবে। যতক্ষণ এর একটা ব্লক সরাচ্ছে আমি আপনাদের সব অ্যাপ সম্পর্কে বলছি। এটা ফোনের মাধ্যমে শপিং করার দারুণ একটা উপায়। সব অ্যাপ দিয়ে শপিং খুবই মজাদার হয়ে যায়। আপনি এখানে ফেস্টিভ্যাল বার থেকে শুরু করে এই বাইক যা খুশি কিনতেই পারেন। এটা খুবই সহজ। আর শপিং সম্পূর্ণ হয়ে গেলে আপনি সব থেকে তাড়াতাড়ি চেক আউট করে নিতে এটা পারেন। তো বাইরেই আসছে না। এই সব অ্যাপ এআই টেকনোলজিকে ব্যবহার করে লাখ লাখ প্রোডাক্ট স্ক্যান করে আর আপনাদের জন্য বেছে নেয় বেস্ট প্রোডাক্ট। আমি খুবই নার্ভাস। আর আমিও। ও ও ও ও ওই দেখো দেখো, একটু দেখো। এটা ছুতে পারবো না। সব অ্যাপ আপনাদের প্রত্যেকটা প্যাকেজকে এক জায়গায় ট্র্যাক করে, যাতে ওটা এক্স্যাক্টলি কখন আসবে আপনারা জানতেই পারেন। আর মনে রাখবেন, এটা আমরা ততক্ষণ করব যতক্ষণ না 10 জন লোক বেঁচে থাকছেন। এটা কি করছেন? আপনাকে ভরসা নেই। আমার ধাক্কা লেগে গেল। হ্যাঁ আমি দেখলাম। শুধু একটা ব্লক বাকি আছে। আমরা এতদূর পৌঁছে গেছি, এই শেষ খেলোয়াড় হতে পারে। বিশ্বাসই হচ্ছে না যে এটা নিচে পড়ছে হ্যাঁ হ্যাঁ, না। জানি। এই টাওয়ারটা অনেকবারই এদিক ওদিক হয়েছে, সত্যি। ও আমি দেখতে পারবো না, দেখতে পারবো না, কিন্তু দেখতেই হবে। আরে দেখতে পারবো না। কাম অন ব্রেন্ডা, তুমি করতে পারবে। জিমি এখানে আছে বলে আমি নার্ভাস হয়ে যাচ্ছি। এটা ছিল আমাদের শেষ এলিমিনেশন। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি টপ 10-এ আছি। 90 গেছে, এবার 10 জন পড়ে। লেটস গো। আমি যদি $5 লাখ জিতি তাহলে আমি যাব ডিজনি ওয়ার্ল্ড। এখনই সব অ্যাপকে ডাউনলোড করুন। আমরা এই জেঙ্গা বক্স এবং সেটের অন্য জিনিসগুলোকেও সব অ্যাপেতে বিক্রি করব। এর সম্পর্কে ভিডিওর শেষে বলবো। এই চ্যালেঞ্জে 60 বছরের উপরে সবাই বেরিয়ে গেছে। নকশার ডান দিকে এখন আর কেউ বাকি নেই। তো যেহেতু 15 জন লোক এক্ষুনি বেরিয়ে গেছে, তাই 15টা কিউবসকে নষ্ট করতে হবে। এখন ওরা আর চ্যালেঞ্জের জন্য একদমই ভোট করবে না।
দেখুন কতজন লোক আউট হয়ে গেছে। এখানে যতগুলো এক্স আছে না, এই সব কটাতে লোক ছিল। এখানেও একজন মানুষ ছিল। আমার আশেপাশে কেউ নেই। আমি এখানে সবার চেয়ে ছোট। যদি আমি যাই তো আমি চ্যালেঞ্জ পুরো করেই যাব, এমনি এমনি তো চলে যাব না আমি এখান থেকে। আমি হারার জন্য এখানে আসিনি। আমি চাই আপনারা সবাই নিজেদের ভোট মাইকে বলুন। আপনি চ্যালেঞ্জ করতে চাইবেন? হ্যাঁ একদম। হ্যাঁ অথবা না। হ্যাঁ, ইয়েস। চ্যালেঞ্জ। হ্যাঁ কি না? ইয়েস। আমরা একটা চ্যালেঞ্জ করব। মাইক ড্রপ। মাইক ড্রপ। আমাদের স্কুইড গেমের ভিডিওতে আপনাদের মার্বেলের গেম খুব পছন্দ হয়েছিল, তাই আমরা ওটা আবার এনেছি। আগের বারের মতো প্রত্যেকটা খেলোয়াড় নিজের পাশের জনের সাথে 1 ভার্সেস 1 খেলবে। প্রত্যেকটা খেলোয়াড়কে 10টা করে মার্বেল দেওয়া হবে, আর গেম ওরা নিজেরাই বাঁচবে। আর 30 মিনিট শেষ হয়ে গেলে যাদের কাছে 20টা মার্বেল থাকবে তারাই এগিয়ে যাবে। এই দুজন এটাকে তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিল। এটা একটা $5 লাখ কয়েন ফ্লিপ। ও লেডিস এন্ড জেন্টলম্যান, আই এম সরি, হেড পড়েছে। দুটো ফেললেই জিতে যাবে। হ্যাঁ, এবার তোমরা করো। ও মাই গড, চলে গেছে। এটা তো 1 পয়েন্ট হলো। ও, যদি তুমি যে কোনো বাকেটে ফেলতে পারো তুমি জিতে যাবে। লেটস গো। ও মাই গড, এ তো জিতে গেল। আমি সরি বাডি। ঠিক আছে ঠিক আছে। কাউন্ট করে দেখো 20টা আছে কি? 10টা ব্লু আর নটা রেড। তোমার কাছে একটা মার্বেল কম আছে? আরেকবার কাউন্ট করো তো। 19। এখানে একটা মার্বেল কম আছে। আমার কাছে তো একটাও নেই। আকর্ষণীয় এটা। এখন শুধু 7 মিনিটই বাকি আছে। একে বন্ধু ভাবলে একটা খুঁজে বার করো। কোথায় আছে এটা? এখন আপনার কাছে 18টা মার্বেল আছে আর আপনার কাছে 2টো। ইটস ওকে। আই এম সো সরি। ও, আপনি আবার খেলা ফিরে এসেছেন। ঠিক আছে। আমি পেয়ে গেছি। সত্যি? আমার বেডশিটের নিচে ছিল। সত্যি? এর কাছে আরো একটা মার্বেল আছে। যদি একটা মার্বেল নিয়ে তুমি জিতে যাও তাহলে দারুণ ব্যাপার হবে। 3, 2, 1। আমি জানি তুমি করতে পারবে। ওটা প্রায় চলেই গেছিল। জিমি, শোনো এদিকে। চলেই গেল। ইয়েস। এবার তুমি বেরোতে পারো। খুব খারাপ লাগছে। বারবার এখানে একই জিনিস হচ্ছে। রক পেপার সিজার শুট, রক পেপার সিজার শুট, রক পেপার সিজার শুট। মনে রেখো, আমাদের দুজনের কেউ একজন হেরে যাওয়ার থেকে সিদ্ধান্ত নেওয়া ভালো। আর অন্য গেম আমরা বেছে নিই। 5 লাখের জন্য রক পেপার সিজার এতটাও খারাপ নয়। ঠিক আছে, আমরা সব মার্বেলগুলো একসাথে বাজি রেখে দিচ্ছি। তোমার এটা ঠিক মনে সমস্ত হচ্ছে? মার্বেল বাজিতে রেখে দিলে? হ্যাঁ। কিন্তু আপনার কাছে 14টা মার্বেল আছে আর ওর কাছে মাত্র 6টা। রিস্ক কেন নিচ্ছেন? শুধু 1 মিনিট 30 সেকেন্ডসই বাকি আছে। তাড়াতাড়ি করো। রক পেপার সিজার ঘুরে যাও। আমি সব জিতে গেলাম। 54 এলিমিনেট হওয়ার হাত থেকে আবার বেঁচে গেল। 30 সেকেন্ড বাকি আছে। ঠিক আছে, শুধু 2টো বাকি আছে। তবে কিছুক্ষণ আগে একদম এরকম সিচুয়েশন ছিল। আর কিছুক্ষণ আগে ওর জায়গায় আমি ছিলাম। আপনারা একে অপরকে কিছু বলতে চান? আই লাভ ইউ। ওকে, আই লাভ ইউ টু। চলো এটা করা যাক। ঠিক আছে। কোনো ব্যাপার না, অনেক অনেক অভিনন্দন। আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। আমি একজন ভালো মানুষের কাছে হেরেছি। খুব কঠিন ছিল। এখন শুধু বাকি আছে 23, 40, 43, 52 আর 54। এই এক্সেস মার্কগুলোকে একবার দেখুন। এগুলো সব আমারই মতো কিউব ছিল শুরুতে। সত্যি বলতে আমি এখন খুবই নার্ভাস। আজ পরিবেশটা একটু অন্যরকম। আজ আমার মেয়ের জন্মদিন আর আমার খুব খারাপ লাগছে যে আমি বাড়িতে নেই। আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন? যখন আমরা শুরু করেছিলাম তখন আপনারা এখানে পুরো 100 জন ছিলেন। এখন শুধু 5 জন বাকি আছে। আর একটা চ্যালেঞ্জ করে কি নাম্বারটাকে কমাতে চাইবেন? ঠিক আছে, যেমন আপনাদের ইচ্ছা। এই চ্যালেঞ্জে যে 95 জন খেলোয়াড় বাইরে গেছে তারা এদেরকে ভোট করবে, আর যে 3 জন সব থেকে বেশি ভোট পাবে তারা আউট হয়ে বাইরে বেরিয়ে যাবে। ওয়াও, আমার সত্যি খুব চিন্তা হচ্ছে। এখানে কিছু মানুষকে মিথ্যে বলে বের করে দিয়েছে। আমি জানি না সবাই আমাদের ব্যাপারে কি ভাবে। আমি এই ব্যাপারে খুব খুশি যে এখনো পর্যন্ত আমি কোনো শত্রু কি মনে বানাইনি। হচ্ছে ওরা কি তোমাকে পছন্দ করবে? মনে হয় হ্যাঁ। এই জন্য তুমি $5 লাখ বাজিতে রেখে দেবে? এই ব্যাপারে আমি কিছুই বলতে পারি না। কি মনে হচ্ছে যারা আউট হয়ে গেছে তারা আপনাকে পছন্দ করবে? না। কেন পছন্দ করবে না? চলো দেখা যাক।
আমরা বাইরে যাওয়া প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকে তাদের সিদ্ধান্ত জানলাম, যারা এলিমিনেট হয়ে গেছিল, যে তারা কাকে বাইরে করতে চায়। এবার আমার হাতটা মনে হচ্ছে ফেটে যাবে। জো দেখো আর বলো তুমি কত ভোট পেয়েছো। 10। যেটা এলিমিনেট হওয়ার জন্য যথেষ্ট নয়। এ পাস করে যাওয়া খেলোয়াড়দের মধ্যে একজন, এর মানে হলো এদের মধ্যে একটাই কিউব এখানে থাকবে। তো আমি এটাতে খুবই বাজে, তাই তুমি এটাকে হ্যান্ডেল করবে প্লিজ। তুমি করতে পারবে। 23। হ্যাঁ। তুমি অ্যাকচুয়ালি এলিমিনেট হয়ে গেছো। না, টপ 5-এ এসে এইভাবে হেরে গিয়ে খুব কষ্ট হচ্ছে, খুবই বেশি। আমি ভাবতে পারিনি 23 আউট হবে। আর এখন এই তিনজনের মধ্যে যে কোনো একজনই বাঁচবে। কি মনে হয় সেটা আপনি? দেখা যাক। কনফিডেন্ট মনে হচ্ছে না। আপনি পেয়েছেন 15টা ভোটস। ও খুবই খারাপ হলো। লাভ ইউ ক্রিস। আমি মিথ্যে বলবো না, কিন্তু এত দূর এসে আমার হেরে যাওয়াটা খারাপ লাগছে। আমি এখানে 7 দিন কাটিয়েছি, এখন এখান থেকে ফিরে যেতে সত্যি খারাপ লাগছে, কিন্তু কি আর করা আর যাবে। এখন আছেন আপনারা দুজন। ওকে, আমরা ওখানে আসছি। এটা খুব কঠিন, খুবই কঠিন। 54। জানি আমি সব থেকে বেশি ভোট আপনি পেয়েছি। কি করে জানলেন? আমি এই মানুষটার উপর ভরসা করতে পারি না, একদমই না। তোমার তো খেলা শেষ শেষ। এমনিই জানি। হ্যাঁ, আপনি সঠিক। আপনি 37 ভোটস পেয়েছেন। তাহলে আমি সেফ। এর অর্থ 52। আপনি এখন সেফ। আমি পাস হয়ে গেছি। এমন সুযোগ জীবনে একবারই পাওয়া যায়। 50% চান্স আছে যে আমি জিততে পারি। ফাইনাল 2-তে আসার জন্য পুরস্কার স্বরূপ আমার কাছে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি মনে হচ্ছে সেটা কি? আমার কোনো আইডিয়া এটা নেই। এখানে কি? ওটা আমার মেয়ের জন্য। আজ ওর বার্থডে। চলো দেখা যাক পর্দার ওপারে কি আছে। এটা হতে পারে না। ও মাই গড। আমি তোমাকে এর বার্থডে কি করে মিস করতে দিতাম? কেমন দেখো আছো? তোমার বাবা। তোমাকে খুব মিস করেছি। তুমি হারো বা যেতো, আমরা তোমাকে নিয়ে গর্ব করি। তুমি করতে পারবে। খুব ভালো। হাই ফাইভ। এটা একটা ফ্যামিলি ফটো। সবাই চলে এসো। এর থেকে বেশি আমার আর কি দরকার? ওই তো আমার জন্য সবকিছু। হ্যাঁ, এখন আমি নার্ভাস নই। এখন এখানে শুধু 52 আর 40 বাকি আছে। আর এরা এখানে প্রায় 1 সপ্তাহ ধরে আছে। 8 নম্বর দিন। যাত্রা খুবই কঠিন ছিল। দেখো আমি এখানেই আছি, আমার বিশ্বাসই হচ্ছে না। প্রত্যেকটা চ্যালেঞ্জে মনে হচ্ছিল আমি হেরে যাব, আউট হয়ে যাব। কিন্তু এখন দেখো, এখন আমার মাথায় অনেক কিছু চলছে, কারণ এখন আর আমায় 98 জনের সাথে লড়াই করতে হবে না, শুধুমাত্র একজনের সাথে লড়তে হবে। এই সমস্ত এক্সে একটা করে কিউব ছিল যাতে মানুষ ছিল, আর এখন সব চলে গেছে, শুধু আমি আর জো আছি। আর একটা দিন থাকতে হবে, সেই জন্য কেউ কুইট করবে না। তো এমন কিছু করো যাতে আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হই। আমি এদেরকে চ্যালেঞ্জে না বলারও সুযোগ দিয়েছিলাম, কিন্তু তাহলে বলো আমাদের কি করা উচিত? বিশ্বাসই হচ্ছে না ওরা চ্যালেঞ্জ করবার জন্য সিদ্ধান্ত নিল। ওরা $5 লাখ বাজিতে রাখতে চাইছে। এই দুটো ব্রিফকেসের মধ্যে যে কোনো একটাতে $5 লাখ চেক আছে। আর সেটে প্রত্যেকের চোখে কাপড় বাঁধা রয়েছে, এমনকি ক্যামেরাম্যানেরও। তারপর আমি কেসগুলোকে মিক্স আপ করলাম। 1 মিনিটের মধ্যে আপনারা সব বুঝতে পারবেন। এখন এই ব্রিফকেসগুলো মিক্স হয়ে গেছে। যেহেতু আপনারা দুজন চ্যালেঞ্জ করতে চেয়েছেন, আপনারা দুজন নিজের কিউব থেকে বাইরে বেরিয়ে এখানে মাঝখানে আসতে পারেন। পুরো $5 লাখ পেতে চলেছে 52 নাকি 40। আমি টস করে সিদ্ধান্ত নেব যে ব্রিফকেসের ভেতরে কি আছে সেটা কে দেখবে, যাতে সেই শুধুমাত্র জানবে যে টাকাটা আসলে কোথায় আছে। এই গেমটা হলো ব্লাফিং এর। ঠিক বলেছো, কারণ এরপর দ্বিতীয় মানুষটাই বাঁচবে যে সে কোনটা নিতে চাইবে, হেড নাকি টেল। হেড। টেল। যখনই তুমি প্রস্তুত হবে ব্রিফকেসের ভেতরে দেখতে পারো। আমি দেখতে চাই না ভিতরে কি আছে, আমি প্রেশারটা নিতে পারবো না। এখন 52 এটা ডিসাইড করবে যে ও নিজেরটা রাখবে নাকি অন্যের ব্রিফকেসটা চুরি করবে। জো, তোমার ব্রিফকেসে কি $5 লাখ আছে? হ্যাঁ। তুমি কি মিথ্যে কথা বলছো? কি মনে হয়? ওর ভেতরে কি টাকা ছাড়া আর কিছু আছে? আমি মিস্টার বিস্টের লোগো দেখেছি। ভেতরে চেক দেখেছো? হ্যাঁ। জো, তুমি সত্যি বলছো? আমরা কিছুদিন ধরে একসাথে রয়েছি, কি মনে হয়? খুবই ভয় লাগছে। $5 লাখ বাজিতে আছে। ও কি নিজের ব্রিফকেসটা বাঁচবে নাকি 40টা নেবে? ওয়াও, খুবই বড় সিদ্ধান্ত। কি মনে হচ্ছে এই সময়? কি ভাবছো তুমি? কি হতে পারে ওর ভেতরে? আমার মনে হয় না, হয়তো ওটা আমার কাছেই আছে। আমি খুবই নার্ভাস। আমিও নার্ভাস হয়ে গেছি, আমার হার্টবিট অনেক অনেক জোর হয়ে গেছে, সত্যি বলছি। তুমি কি সত্যি বলছো যে টাকা ব্রিফকেসে আছে? হ্যাঁ।
আমার মনে হয় না ওর মধ্যে আছে, হয়তো আমি আমার কেসটাই আপনি বাঁচবো। এটা রাখতে চাইছেন? শিওর তো? ঠিক আছে জো, তোমার ব্রিফকেসের ভেতরে কি আছে? Oh my God! কি দারুণ! আমি ভেবেছিলাম এটা। ব্রো, তুমি বলেছিলে ওটার ভেতরে আছে। হ্যাঁ বলেছিলাম। এ বলেছিল ওর কাছেই আছে। ও মাই গড, তুমি দারুণ খেলেছো, তুমি সত্যি দারুণ। ও সত্যি বলেছিল আর ওটা পেলো। আর বলে না ভালো মানুষই জেতে। আর ভালো মানুষই জিতবে। যদিও আপনি জেতেননি, তবুও আপনাকে আমরা 10,000 দিতে চাইবো আর একটা ফ্যামিলি ট্রিপ ডিজনিল্যান্ডের জন্য দেবো, যাতে আপনাদের সবার ভালো লাগে। আপনি সেখানে যাচ্ছেন? আপনারা সেটের এই পিসগুলোকে শপ অ্যাপেতে কিনতে পারবেন, সেটাও আবার মাত্র 1 সেন্ট দিয়ে। কিন্তু দেরি করবেন না, কারণ এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই ডেসক্রিপশনের লিংকে ক্লিক করুন আর শপ অ্যাপ ডাউনলোড করুন। সাবস্ক্রাইব, আপনিও 5 লাখ জিততেই পারেন। দেখা হচ্ছে।